তো প্রিয় দর্শক নমস্কার, আমি উত্তম সিনহা। আপনারা জানেন আজকে ত্রিপুরা রাজ্যের এডিসি নির্বাচন চলছে এবং সেই এডিসি নির্বাচন নিউজ কভার করার জন্য আমরা সকাল থেকেই বেরিয়েছি। আমাদের সঙ্গে আছেন আমাদের কৈলাসহর জার্নালিস্ট ক্লাবের যিনি বরিষ্ঠ সাংবাদিক এবং আমাদের সভাপতি মহাশয় উত্তম দেব মহাশয় আমাদের সঙ্গে আছেন বরিষ্ঠ সাংবাদিক নারায়ণ সাহা এবং আমি তো আছি আপনাদের বন্ধু উত্তম সিনহা। সকাল 7টা থেকে ভোট বিভিন্ন পোলিং স্টেশনে আরম্ভ হয়েছে। এখন প্রায় 9:30। এই আড়াই ঘন্টায় আমরা 4টি পোলিং স্টেশনে আমরা গেছি। একটি হচ্ছে গিয়ে চিনিবাগান হাই স্কুল, করমছড়ারই এটা আসন মানে পোলিং স্টেশন। তারপরে গেলাম আমরা দেববর্মাপাড়া জেবি স্কুল, সেটাও করমছড়া আসনের আন্ডারে। তারপরে আসলাম 3 নম্বরে ঢেপাছড়া এসবি স্কুল এবং 4 নম্বর আমরা গেলাম পেচারথল তহসিল কাছাড়ি, সেখানে আমরা গেলাম। এখন পর্যন্ত আমাদের কাছে যেটা খবর কোনোখানেই অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই এডিসি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং আমরাও আমাদের সূত্র মারফত আমরা চেষ্টা করছি বিভিন্ন দিক দিয়ে সংবাদ সংগ্রহ করার আপনাদের জন্য কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা। তো আপনারা জানেন গতকালকেই আমাদের ঊনকোটি জেলার যিনি জেলা শাসক ডক্টর তমাল মজুমদার উনি জানিয়ে দিয়েছিলেন 26টি ভোট মানে কেন্দ্র যেটা পোলিং স্টেশন আমাদের ঊনকোটির মধ্যে অতি স্পর্শকাতর এবং বাকি যে 19টি রয়েছে স্পর্শকাতর। সেখানে যথেষ্ট পরিমাণে পুলিশ, টিএসএফ, সিআরপিএফ বাহিনী কিংবা হয়তো বা বিএসএফ বাহিনীও নিয়োগ করা হয়েছে এবং ডক্টর তমাল মজুমদার যিনি আমাদের ঊনকোটি জেলার ডিএম সাহেব উনি আপনাদের সবার প্রতি আহ্বান রেখেছেন নির্বিঘ্নে নির্ভয়ে আপনারা যান বিভিন্ন পোলিং স্টেশনে আপনাদের যে ভোটাধিকার তা প্রয়োগ করুন। তো আমরা এখন আছি পেচারথল বাজারে। এখান থেকে আমরা আবার নতুন করে শুরু করব আপনাদের জন্য। আমি উত্তম সিনহা, সঙ্গে আমাদের উত্তম দাদা আছেন এবং নারায়ণ সাহেবাবু আছেন এবং সঙ্গে আছেন আমাদের গাড়ি চালক দাদা নামটা শুভেন্দু মালাকার। সবাইকে নমস্কার, আবার দেখা হবে।